আমি তিথি। আমার গল্পটা খুবই সাধারণ, তবু খুবই ব্যথার। আমি ছোট থেকে মায়ের আদরের মেয়ে ছিলাম। মা আমাকে নিয়ে গর্ব করতেন। আমার পড়াশোনা, আমার রূপ, আমার স্বভাব, সব কিছুতেই তার যেন আলাদা আনন্দ ছিল। মা চাইতেন আমার জীবন হবে তার চেয়েও ভালো। মা কখনো কখনো বলতেন, দেখিস তিথি, তোকে এমন ঘরে দেব যেখানে তোকে রানীর মতো রাখতে হবে। আমি তখন মায়ের কথা শুনে হাসতাম, কল্পনায় একটা রাজকন্যার জীবন এঁকে নিতাম। কিন্তু আমার মা সেই স্বপ্ন সাজাতে সাজাতে ভুলেই গিয়েছিলেন সংসার মানে শুধু বাহারি সাজ নয়। সংসার মানে হলো ধৈর্য, ভালোবাসার অনেক সহনশীলতা। আমার বিয়ে হলো রাহুলের সাথে। রাহুল খুব সাধারণ এক ছেলেই ছিল, কিন্তু তার মনের মধ্যে সরলতাটা ছিল অমূল্য। বিয়ের পর প্রথম কয়েকটা দিন যেন সত্যি স্বপ্নের মতো কেটেছিল। শ্বশুরবাড়ির সবাই আমাকে আপন করে নিয়েছিল। আমার স্বামীও সারাক্ষণ পাশে থাকতো। কিন্তু সমস্যা শুরু হলো যখন মা প্রতিদিন ফোন করতে লাগলেন। কী রে, ওরা কি ঠিক করে রেখেছে তোকে? গৃহকর্মীর মতো ব্যবহার করবে? তোর শাশুড়ি কতক্ষণ তোর সাথে ভালো মুখ করে কথা বলতো? সবাইকে ঝটকা দিতে শিখ, না হলে সংসারে টিকে থাকবি না। প্রথমে বুঝতাম না মা কেন এত সন্দেহ করে। আমি হাসি মুখে বলতাম, না মা গো, সবাই খুবই ভালো, আমাকে অনেক আদর করে। কিন্তু প্রতিদিন এই কথাগুলো শুনতে শুনতে মনে একটা অদ্ভুত খটকা লাগতো। তুচ্ছ বিষয়ে মনে হতো, না, হয়তো মা ঠিক বলেছে, হয়তো এরা আসলেই মিথ্যে হাসছে। কখনো শাশুড়ি মা যদি একটু পরামর্শ দিতেন মনে হতো আমাকে ছোট করা হচ্ছে কিনা। স্বামী রাহুল যদি অফিসের চাপে একটু মন মরা থাকতো, আমি ভাবতাম আমার প্রতি আর ভালোবাসা নেই বুঝি। ধীরে ধীরে অকারণেই আমি ভেতর ভেতর রেগে যেতে লাগলাম। স্বভাব বদলে গেল। সব কিছুর পেছনে সন্দেহ খুঁজতাম। রাহুল অবাক হয়ে জিজ্ঞাসা করতো, কি হয়েছে তোমার? আগে তো তুমি এমন ছিলে না। আমি উত্তর দিতাম না। মা তখন আরও উস্কানি দিতেন, দেখিস তিথি, তোর নীরবতা ওরা দুর্বলতা ভাববে। কথা বলতে শিখ, ঝাঁজ দেখাতে শিখ। আমি মাকে ভীষণ ভালোবাসতাম, বিশ্বাস করতাম। আমি ভুলে গিয়েছিলাম সংসার মানে প্রতিনিয়ত বোঝাপড়া আর মাফ করার চর্চা। আমি ভুলে গিয়েছিলাম সম্পর্ক মানে হেরে গিয়েও জিতে নেওয়া। ধীরে ধীরে ছোট ছোট তর্ক, মনোমালিন্য জমতে লাগলো। রাহুল অনেক বোঝানোর চেষ্টা করেছিল, তুমি শুধু তোমার মা আর তার কথাগুলো বিশ্বাস করো, আমার কথাগুলো একবারও শুনতে চাও না। আমি তবুও ভাবতাম, মায়ের মতো আপনজন আর কে আছে? মা তো কেবল আমার ভালো চায়। একদিন ভীষণ একটা ঝামেলা হয়ে গেল। কারণ ছিল অতি সামান্য। শ্বশুরবাড়ির কেউ আমার রান্নায় একটু নুন কম হয়েছে বলেছিল, কিন্তু আমার ভেতরের জমে থাকা রাগ, সন্দেহ, অপমান সব বেরিয়ে এলো। আমি চিৎকার করে বললাম, আমি কোনো কাজের মেয়ে নই, সবাই আমাকে ছোট করতে আসে কেন? সবাই স্তব্ধ। শাশুড়ি মা অবাক হয়ে চুপ করে রইলেন। রাহুল তখন ধীর গলায় বলেছিল, তোমার মন আজ এত ভরে গেছে বিষে? তিথি, আমাদের ভালোবাসা এখন হারিয়ে গেছে। আমি বুঝতেই পারিনি আমি আমার সংসারের ভেতরে নিজে আগুন ধরিয়ে দিচ্ছি। মা তখন বলল, চলে আয় তিথি, তোকে আমি আগলে রাখবো, ওদের একটা শিক্ষা দিতে হবে। আমি মায়ের ডাকে সব ছেড়ে চলে এলাম। কিন্তু কিছুদিন পর মায়ের মুখেও সেই পুরনো ঝাঁজ আর থাকলো না। মা ব্যস্ত তার নিজের জীবন নিয়ে। আত্মীয় স্বজনের সামনে আমাকে যেন লজ্জা ঢাকতে হয়। ও নিজেই তো তেমন শান্ত মেয়ে ছিল না। আমি তখন একা, একদম একা। রাহুল আর কোনোদিনও ফিরিয়ে আনেনি। আমি নিজে একবার ফোন করেছিলাম চুপি চুপি। রাহুল বলেছিল, তোমাকে ফিরে পেতে আমি সব করতে পারতাম তিথি, কিন্তু তুমি নিজের সন্দেহের দেয়াল নিজেই এত উঁচু করেছো যে আমি এখন আর ওপার থেকে তোমাকে দেখতে পাই না। আমি জানি আজও সে ভালো আছে, বিয়ে করেনি, আমি জানি তার পরিবারেও আমায় কেউ আজ ঘৃণা করে না। কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে তা আর জোড়া লাগে না। আজ আমি জানি কিছু কিছু মেয়ের সংসার ভেঙে যায় নিজের মায়ের অতি ভালোবাসা, অতি সংখ্যা আর অতি হস্তক্ষেপের জন্য। সব মা অবশ্যই এমন নন। অনেক মা আছেন যারা মেয়েকে সংসার আঁকড়ে ধরতে শেখান, ধৈর্য রাখতে শেখান। কিন্তু আমার মা অনিচ্ছায় হোক বা ভুল ভালোবাসায় আমার সংসারের ভেতরে সন্দেহ বিষ ঢেলে দিয়েছিল, আর আমি অন্ধের মতো তার পথ দেখিয়েছিলাম। আজ আমার ঘরে রাতের পর রাত নীরবতা নামে। কখনো মুঠো ফোনে নোটিফিকেশন বাজলে বুক ধড়ফড় করে ওঠে। যদি রাহুল হয়,
কিন্তু না, রাহুল আর আসে না। আমার গল্প শেষ নেই, কারণ এই দুঃখের গল্প শুধু আমার না, অজস্র মেয়ের, যারা আজও ভেবে উঠতে পারে না কখন কিভাবে কাদের কথায় ভালোবাসার সুন্দর ঘরটা ভেঙে গেল। আমি আজও মাকে দোষ দিই না, আমি কেবল মনের গভীরে একটা কথা রাখি, আমার যদি কোনোদিন মেয়ে হয় তাকে শেখাবো সংসার ভাঙতে নয়, গড়তে হয়। সংসার মানে অভিযোগ নয়, সমঝোতা। ভালোবাসা মানে কাউকে নিজের মতো না গড়ে তার নিজের মতো ভালোবাসা।